আসসালামু আলাইকুম, আমি কাঞ্চি ফাতেমা অর্থ এবং টাইপ 3 হচ্ছে বিশেষ্য ও বিশেষণ বর্গ। বিশেষ্য মানে হচ্ছে নাউন এবং বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে কোনো কিছুর নাম যখন বোঝাবে সেটা হচ্ছে বিশেষ্য বর্গ, আর বিশেষণ বর্গ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে বোঝায়। তবে বিশেষ্য বর্গের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। বিশেষ্য বর্গ দ্বারা না শুধুমাত্র দুইটা বিশেষ্য থাকাকেই বোঝায় না, মাঝে মধ্যে একটা বিশেষণ এবং পরেরটা বিশেষ্য থাকলে সেটাও আমাদের বিশেষ্য বর্গের মধ্যে পড়ে। ঠিক আছে, এই জন্য বিশেষ্য বর্গ চিনতে স্টুডেন্টদের একটু ঝামেলা হয়ে যায়। অর্থাৎ বিশেষ্য বর্গতে বিশেষ্য যোগ বিশেষণও থাকতে পারে, অর্থাৎ বিশেষ্য যোগ বিশেষ্য তো থাকবেই, আবার বিশেষ্যর সাথে বিশেষণও যুক্ত হতে পারে। অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভেরও যোগফল বিশেষ্য বর্গের মধ্যে পড়ে। বিশেষণ বর্গ মানে বিশেষণ যোগ বিশেষণ, এটা সহজ। কিন্তু বিশেষ্য বর্গ নিয়ে তোমাদের একটু ঝামেলা হতে পারে, আমরা প্র্যাকটিস করলে আশা করি আর ঝামেলা হবে না। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, কোন বাক্যে বিশেষ্য বর্গের উদাহরণ উপস্থিত? আমার মামা পত্রিকায় পড়ছেন, ভদ্রলোক সত্যিকারের নির্লোভ, সাবিনা লিখছে আর হাসছে, আমি সকাল থেকে বসে আছি। দেখো এখানে আমার মামা পত্রিকা পড়ছেন, এটা হচ্ছে আমাদের বিশেষ্য বর্গ। কারণ এই যে সম্বোধন, কারোকে একটা সম্বোধন করা যায়, আমার মামা, আমার ভাই আদিল, এরকম একটা বলেছিলাম না? তাহলে এখানে আমার সাথে কিন্তু পত্রিকা পড়ার কোনোই সম্পর্ক নেই, মামার সাথে পত্রিকা পড়ার সম্পর্ক আছে। অর্থাৎ সম্বোধন পদ বা আমরা যে উদ্দেশ্য প্রসারকটা পড়েছিলাম সেটা বললে তোমাদের কাছে এটা সহজ হবে। ঠিক আছে, পরের চ্যাপ্টারটি উদ্দেশ্য নিয়ে তো, তাই তোমরা তখন সহজে বুঝতে পারবে, তাই উদ্দেশ্য প্রসারকটা লিখে দিই। পরের চ্যাপ্টারটা বা পরের অধ্যায়টাই হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়, তখন তোমরা উদ্দেশ্য প্রসারকটা কি বা উদ্দেশ্য প্রসারকটা কেন বসে, কোথায় বসে সেটা ভালো মতো বুঝতে পারবে। তো এই জন্য আপাতত উদ্দেশ্য প্রসারক পাশে লিখে দিচ্ছি। আমার মামা পত্রিকা পড়ছেন, এটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্য প্রসারক আছে, আর উদ্দেশ্য প্রসারক যে বর্গের মধ্যে আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের বিশেষ্য বর্গ। এরপর দেখো আমার ভাই খেলতে গিয়েছে, আমার ভাই একটু আগে ঠিক আমরা এর আগের যে প্রশ্নটা সমাধান করেছি আমার মামা, ঠিক একই রকম আরেকটা প্রশ্ন হচ্ছে আমার ভাই খেলতে গিয়েছে। বাক্যে আমার ভাই হলো কি, এটা অবশ্যই কি হবে, বিশেষ্য বর্গ হবে। আমরা মাত্র জেনেছি উদ্দেশ্য প্রসারক যেই বাক্যে থাকবে সেটা বিশেষ্য বর্গই হয়। নিচের কোনটি বিশেষণ বর্গ? বিশেষণ বর্গ বলেছে পোকায় খাওয়া ফলগুলো না ফেলে আর উপায় কি? রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে, সকাল 8টার সময় সে রওনা হলো, আমার ভাই পড়তে বসেছে। তাহলে এটা উত্তরটা কি হবে? এটা যেহেতু বিশেষণ বর্গ, তার মানে পোকায় খাওয়া, এটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ সবই তো আমাদের অ্যাডজেক্টিভ, বিশেষণের মধ্যে পড়ে। এরপর দেখো বাগান বাড়িটা দেখতে অপূর্ব সুন্দর, বাক্যে কোন ধরনের বর্গ হয়েছে? প্রশংসা। প্রশংসা দেখলেই বোঝা যায় রে ভাই এটা বিশেষণ, কারণ অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। আমরা বিশেষণ তো পড়ে এসেছি এর আগের পরিচ্ছেদগুলোতে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পর্বটি করার জন্য। খুবই ছোট একটা পর্ব ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব ছিল। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।